চ্যানেল। দাঁড়াও, ভিডিওর শুরুতে তোমাদের আমি এইরকম আমার বেডের যে অবস্থা, সেই অবস্থাটা কেন আমি তোমাদের দেখাচ্ছি, তার কারণটা আমি তোমাদের বলছি। এই যে আমার বিছানার এইরকম অবস্থা, তার কারণটা হলো আমি প্যাকিং করছি, সেটা বোঝাই যাচ্ছে। এখন রাত প্রায় 11টা-12টা বাজে। খাওয়া ডিনার কমপ্লিট হয়ে গেছে, আমি স্কিন কেয়ার করে চুলও বেঁধে নিয়েছি, এখন প্যাকিং করছি। তার কারণ হলো কালকে আমরা ঘুরতে যাচ্ছি পুরী। তো কালকে আমাদের 10:30টার সময় ট্রেন আছে। তো আমরা 8টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাব, কারণ আমরা যাব হাওড়া থেকে বাকি ট্রেন, হাওড়া থেকে ট্রেন আমাদের। তো আমাদের 8টার সময় আমরা বেরিয়ে যাব। তো এতদিন ধরে প্যাকিং করব করে আর প্যাকিং করে হয়ে ওঠে না। এখন রাত 11টা বাজে, এইরকমভাবে বিছানার আমার এই অবস্থা। এই এখন গোছাতে বসেছি, এখন কতক্ষণে কমপ্লিট হবে জানি না। এটা কমপ্লিট করে নিয়ে শোবো, শুয়ে দেন কাল সকালবেলা আরও বাকি যা যা আছে গোছানো সেটা গোছাতে হবে। তারপর বিকেলবেলা আমরা সন্ধে রাত 8টা নাগাদ আমরা বেরোবো। তো ডিনার আমরা নিয়ে যাবো, ওখানে গিয়ে ডিনার করবো। তো সেই ডিনারের প্রিপারেশন সমস্ত কিছু করতে হবে। এখন জানি না কীভাবে কমপ্লিট করবো, টেনশন আছে, বাট এক্সাইটেড আছি যে ঘুরতে যাচ্ছি, পুরীতে যাচ্ছি। এবং প্রতিটা বছর আমরা পুরী যাই, পুরী প্রত্যেকটা বছরই যাব। এবং এবছরও যাচ্ছি। আমার পরিবার আমার শ্বশুরবাড়ি, বাপের বাড়ি সবাই মিলে আমরা যাচ্ছি। খুবই আনন্দ হবে আশা করছি, কারণ পরিবারের সবাই মিলে যখন একসাথে হবো সত্যি আনন্দ হয়। সবাই মিলে যখন একসাথে হয় তখন খুবই আনন্দ হয়। তো এবারেও আনন্দ হবে। চার দিন আমরা পুরীতে থাকবো। বেশ আনন্দ হবে। জগন্নাথের দর্শন করব, সমুদ্রে স্নান করব এবং পুরী যে মার্কেট সেখান থেকে কিছু কেনাকাটি করব। এবং প্রতিটা দিন কী করি সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো সেইগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে এবং পাশে যে বেল আইকনটা আছে সেটাকেও প্রেস করে দিতে হবে, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে তার নোটিফিকেশন সব থেকে আগে চলে যায়। এবার আমি প্যাকিংটা কমপ্লিট করে তাড়াতাড়ি শুয়ে পড়ি, কারণ কালকে আরও অনেক কাজ আছে, সেগুলো করব। তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সাথে তৈরি হয়ে নিয়ে। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে যখন তৈরি হয়ে বেরোবো তখন। ফাইনালি এখন বেরিয়ে পড়েছি। আমরা হাওড়ায় এসে গেছি। ট্রেন লেট, ভালো লাগছে না। ট্রেন লেট, ভালো লাগছে না। 10:30টার ট্রেন আসবে কখন? ফাইনালি ট্রেন এসছে। এবার যাই, ছাড়বে তো সেই রাত দুটো, কিন্তু এসছে ট্রেন। যাই, ট্রেনে অন্তত বসি, কারণ এত করে বাইরে বসে আর ভালো লাগছে না। চলো দাঁড়াবো। গুড মর্নিং। এখনও ট্রেন থেকে নামতে পারিনি। এখন আমাদের ট্রেন যেহেতু লেট হয়েছে, সেহেতু আমরা পৌঁছাচ্ছিও লেট করে। এখন 11টা বাজে, আমাদের ট্রেন 12টার সময় নামবে। যেখানে সকাল 8টার সময় নামানো হতো সেখানে 12টায় নামবে। এখনও ট্রেনেই রয়েছি। ঘুমিয়েছি কালকে প্রায় 3-4টের দিকে। এই খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, এখনও কিছু ব্রেকফাস্ট হয়নি, কিচ্ছু হয়নি। এখন অপেক্ষায় আছি কখন নামবো, আর ভালো লাগছে না। নামার পর বাকি কথা হচ্ছে তোমাদের সাথে পরে। এবার নামলাম আমরা, এবার যাই। অপেক্ষার অবসান হলো, এসে নামলাম। এখন বাজে হচ্ছে 12:30। 12:30। এখন আমরা নামলাম। এবার যাই আমরা, কি অটো না টোটো কী করতে হয়, তারপর আমরা যাবো আমাদের হোটেলে। চল, এই যে আমরা পৌঁছে গেছি। এটা আমাদের হোটেল, আমার শ্বশুরমশাইয়ের অফিসের হলিডে হোম। যাওয়া যাক। কেমন এক্সপিরিয়েন্স? হোটেলে এসে পৌঁছে গেছি। এবার হব ফ্রেশ হব, তারপর খাওয়া দাওয়া করবো। সকাল থেকে আমাদের কিচ্ছু খাওয়া হয়নি, একটুখানি শুধু চা, বিস্কিট আর কলা খেয়েছিলাম, আর কিচ্ছু খাইনি সকাল থেকে। এখন ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো। গোপাল এনেছি আমার বাড়ির যে গোপাল, তাকে সেবা দেবো। তারপরে রান্নাবাড়ি হবে। তারপর যদি সময় হয় তাহলে আমরা যাব স্নানে। তা নাহলে আজকের দিনটা আমাদের পুরো নষ্ট। আজকের দিন আমাদের স্নানে যাওয়া হবে না। প্রচণ্ড টায়ার্ড লাগছে, এবার একটু রেস্ট নিই, ফ্রেশ হই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী পার্টে। এই পার্টটা আমি এখানেই এন্ড করছি, জার্নির পার্টটা। এবং এবার আজকে থেকে যা যা করবো, যেখানে যাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট পার্টে। ততক্ষণ টাটা।